আপনাদের অনেকের মত অভিমত এবং আমরা যে নাগরিক সমাজের বিভিন্ন অংশের সাথে আলোচনা করেছি সেখানেও একটা অভিমত যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে, এটা টেস্ট হয়ে যাবে এবং জাতীয় নির্বাচন করার সময় যে সাপোর্ট দরকার হবে স্থানীয় পর্যায়ে সেটাও একটা এনশিওর হবে। এই কারণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত, অনেকে আপনারা মন্তব্য করেছেন। এইখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, এই জাতীয় নির্বাচন তো একটা নির্বাচন হয়, শুধু এমপি নির্বাচন। স্থানীয় নির্বাচন কিন্তু একটা নির্বাচন না, স্থানীয় নির্বাচন কিন্তু 5টা নির্বাচন: ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচন। তাহলে 5টা নির্বাচনের মধ্যে প্রায় 3টা নির্বাচন জাতীয় নির্বাচনের সমপর্যায়ের আয়োজন করতে হয়। সেটা হচ্ছে ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলা। এই 3টা নির্বাচন কিন্তু ন্যাশন ওয়াইড। আর সিটি কর্পোরেশনটা হয়তো একটা লোকালাইজড। এখন যে অর্থ জেলা পরিষদ আছে, সেই জেলা পরিষদটা আসলে কোনো নির্বাচনই না এটা। তাহলে এখন এত সংস্কার হচ্ছে, এইগুলোকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। সংস্কারটা কেমনে ঝুলে যাবে? কারণ এখন আমরা যদি আমাদের যে চিন্তাভাবনা আগে থেকে করে আসছি, আপনাদের সাথে অনেক সময় শেয়ারও করেছি, সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট সিস্টেমটাকে যদি আমাদের দেশের লোকাল গভর্নমেন্ট কোনো একটা সিস্টেম না, এটা কোনো ব্যবস্থা না, এটা হচ্ছে কতগুলো প্রতিষ্ঠানের সমষ্টি। আলাদা আলাদা প্রতিষ্ঠান আলাদা আলাদা আইন দ্বারা চালিত হয়। আমাদের কিন্তু একটা কম্প্রিহেন্সিভ লোকাল গভর্নমেন্ট সিস্টেম দেশে নাই। এই সংস্কারের একটা বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া লোকাল গভর্নমেন্টের। সেই সিস্টেমটা কি হবে? এখন যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আগের যে আইয়ুব খানের আমলের যে সিস্টেম, সেটাকে মাথায় রেখেই কিন্তু ইউনিয়ন পরিষদ হয়েছিল দেশে। ইউনিয়ন পরিষদ হওয়ার 10 বছর পরে এসে উপজেলা পরিষদ নির্বাচন, উপজেলা হয়েছে। উপজেলা হওয়ার আবার কয়েক বছর পরে, প্রায় আরও 10 বছর পরে জেলা পরিষদ হয়েছে। সিটি কর্পোরেশনটা বারবার পরীক্ষা নিরীক্ষা করে হয়েছে। এত করে এগুলো পিস মিল হতে হয়েছে, কম্প্রিহেন্সিভলি কিছু হয়নি। এই জন্য কম্প্রিহেন্সিভ একটা লোকাল গভর্নমেন্ট সিস্টেম দরকার। সেই কম্প্রিহেন্সিভ সিস্টেম যদি দরকার হয়, এখন একটা খুব মোক্ষম সময় এটার। কেন মোক্ষম সময়? অলরেডি বুঝে না বুঝে বা সার্কামস্টেন্সিয়াল রিজনে, অবস্থার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকারের বেশিরভাগ সংগঠন বিলুপ্ত হয়ে গেছে। সিটি থেকে আরম্ভ করে উপজেলা পর্যন্ত ইউনিয়নটা এখনও আছে। তাহলে এখন স্লেট বা ইজেলটা কিন্তু ক্লিন। এখন এখানে নতুন ছবি আঁকার সময় এটা। তাহলে আমরা যদি এটাকে সিস্টেমে ডেভেলপ করতে পারি, যে একটা কম্প্রিহেন্সিভ আইন হবে, একটা কম্প্রিহেন্সিভ আইনের ভিতরে সবগুলো প্রতিষ্ঠান চলে আসবে এবং আমরা একটা শিডিউল দিয়ে সবগুলো ইলেকশন করতে পারবো। সিস্টেমটা কি? আগে আমরা নির্বাচন করেছি মেয়র ইলেকশন, উপজেলা ইলেকশন, পৌরসভা ইলেকশন হচ্ছে বা সিটি ইলেকশন হচ্ছে, সেটা আপনি বলছেন না, মেয়র ইলেকশন। কারণ সকল আলো গিয়ে পড়ছে মেয়রের উপরে। ঠিক ইউনিয়ন পরিষদ ইলেকশন হচ্ছে, উপজেলা পরিষদ ইলেকশন হচ্ছে, বলি আমরা পপুলারলি বলি চেয়ারম্যান ইলেকশন। তার মানে অন্য সবগুলো শেষ। এখন বিশ্বব্যাপী যেখানে লোকাল গভর্নমেন্ট সফল, দূরে যাওয়ার দরকার নাই। ভারতের আমাদের পাশের রাজ্যগুলো, কলকাতা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, এগুলোও দেখেন, ওখানে কিন্তু সরাসরি মেয়র এবং চেয়ারম্যান নির্বাচন হয় না। পার্লামেন্টারি সিস্টেমে কাউন্সিলর এবং মেম্বার নির্বাচিত হয়। মেম্বার এবং কাউন্সিলররা পরিষদে গিয়েই কিন্তু তাদের এক্সিকিউটিভ কমিটি নির্বাচন করেন। আমরাও সেই সিস্টেমটা চালু করতে চাই। তাহলে নির্বাচনটা অনেক বেশি লেস এক্সপেন্সিভ হবে, অনেক ব্যয় সাশ্রয়ী হবে, সময় সাশ্রয়ী হবে, এত জনবল লাগবে না। যেই লাস্টে যে ইলেকশনগুলো করেছেন আমাদের নির্বাচন কমিশন, লোকাল গভর্নমেন্ট ইলেকশন, ওখানে প্রায় 23,000 কোটি টাকা খরচ করেছেন। 23,000 কোটি টাকা, এবং 19 লক্ষ থেকে 20 লক্ষ লোকের এনগেজমেন্ট হয়েছে। এতগুলো শিডিউল করতে গিয়ে প্রায় 200। এই জিনিসটা আমরা যদি এই রিফর্মটা করি, লোকাল গভর্নমেন্ট, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলো একই শিডিউলে যদি করতে পারি, তাহলে আমার খরচ চলে আসবে 600 কোটি টাকার মধ্যে। লোক লাগবে 8 লাখ। যদি আমাদের একটা লোকাল গভর্নমেন্ট কমিশন হয়েছে, ইলেকশন কমিশনও কিন্তু এই কাজটা কিছুটা টাচ করতে পারে, অন্তত ইলেকশন অংশটা। আর ওখানে হয়তো কম্প্রিহেন্সিভলি আসবে। এটা যদি আপনি 3-4 মাস, 6 মাস সময় দিয়ে একটা অর্ডিন্যান্স করে, লোকাল গভর্নমেন্ট আইনটা করে, ওই যে ইলেকশনটা যদি যান,
তাহলে কিন্তু ন্যাশনাল ইলেকশনের আগে লোকাল ইলেকশন করা সম্ভব। অথবা বর্তমান সময়ের যে যা আছে তার রেখে যদি ইলেকশন করতে যান 5টা শিডিউল দিয়ে 5টা নির্বাচন করতে হবে। এই 5টা নির্বাচন করে ন্যাশনাল ইলেকশনের আগে এটা সম্ভব কিনা আমার প্রশ্ন আছে।